নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের মোচার ঘন্টের একটি রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে বানাবো নারকেল কোড়া দিয়ে মোচার ঘন্ট, একদম নতুন স্বাদে। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি বানিয়ে আপনিও বাড়ির লোকেদের মন জয় করে নিতে পারেন। গরম গরম ভাতের সাথে এই পদটি খেতে অসাধারণ লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার মতো করে যদি আপনিও এই রেসিপিটি বানাতে চান তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার এই ভিডিওটার যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। মোচার ঘন্ট বানানোর জন্য নিয়েছি দুটো মোচা। মোচাগুলো দেখছি আমার মা ছাড়িয়ে নিয়েছে, তাই কচি অংশ থেকে কিভাবে মোচা ছাড়াতে হয় আপনাদের কয়েকটা ছাড়িয়ে দেখালাম। মোচাটা বাছা সহজ কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, তাই এই রান্নাটা থেকে আমরা অনেক সময় এড়িয়ে যাই। তবে যেই জিনিস রান্না করতে কষ্ট সেই জিনিস খেতে হয় অসাধারণ। এইভাবে মোচাটাকে ছাড়িয়ে নিয়েছি। এইবার মোচাটাকে কেটে নেব। এটা সম্পূর্ণ ঘরোয়া আমার নিজস্ব রেসিপি। আমি আমার মতো করে মোচার ঘন্ট বানাচ্ছি। মোচাগুলোকে কেটে জলের মধ্যে ভিজিয়ে নেব। তাই এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং হলুদ গুঁড়ো। এই দুটো জিনিস ব্যবহার করলে মোচাটা কেটে যখন জলের মধ্যে দেব তখন এর কষগুলো সমস্তটাই উঠে যাবে এবং মোচাটাও দেখতেও ভীষণ সুন্দর হবে এবং খেতেও টেস্টি হবে। এবার ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে একটুখানি তেঁতুল দিয়ে দুটো সিটি মেরে নিয়েছি, একদম জল ঝরিয়ে নিয়েছি। দেখুন মোচাগুলো দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও বেশ ভালো লাগবে। এইবার আমি একটা মিডিয়াম সাইজের নারকেল ছাড়িয়ে নিচ্ছি। এই নারকেলের জলটাও আমি রান্নার মধ্যে ব্যবহার করব। প্রথমে নারকেলটাকে ছাড়িয়ে নিচ্ছি, এরপর একটা মিক্সির বাটিতে নারকেলটা পেস্ট করে নেব। আর এই রান্নার জন্য লাগছে আলু, নারকেল কুচিটাও এইভাবে পেস্ট করে নিয়েছি। ফোড়নের জন্য দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। প্রথমে কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। এবার 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে হাই ফ্লেমে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। হাই ফ্লেমে আলুটাকে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে রান্নাটা আমি কাঁচা লঙ্কায় করব, তাই কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। আলুটাকে 6 থেকে 7 মিনিট সময় ধরে বেশ লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটি যে কোনো নিরামিষ দিনে আপনি বানাতে পারেন। আলুটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে মিডিয়াম ফ্লেমে খুব সুন্দরভাবে 5 থেকে 6 মিনিট সময় ধরে কষিয়ে নেব। আপনারা অনেক রকমভাবেই মোচার ঘন্ট বানিয়ে থাকেন, তবে আমার মতো করে এভাবে একবার বানিয়ে দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। মশলাটা বেশ সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন আপনারা দেখেই আশা করছি বুঝতে পারছেন বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাটাকে অ্যাড করে নেব। এখানে আলুটা কষাতে কষাতেই আলুটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মোচার সাথেও আলুটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু মোচাটাকে আগে থেকে লবণ, হলুদ এবং তেঁতুল দিয়ে ফুটিয়ে নিয়েছি, তাই এর মধ্যে কষটা চলে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম চিনি এবং স্বাদমতো লবণ। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি অ্যাড করবেন। যেহেতু নিরামিষ রান্না, এই রান্নাতে চিনি অ্যাড করলে এর টেস্টটা ভীষণ ভালো আসবে। এরপর 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি। যখন ঢাকা দিয়েছিলাম তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছিলাম। এইবার এর মধ্যে ছড়িয়ে দেব নারকেল কুচি। এই নারকেল কুচি ব্যবহার করলে এর টেস্ট ভীষণ সুন্দর আসবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বাড়ির বানানো গাওয়া ঘি আর দিয়ে দিলাম গরম মশলা। এই গাওয়া ঘি দিলে এর টেস্ট আরও ভালো হবে, তবে আপনারা দোকান থেকেও ঘি ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেছে লোভনীয় স্বাদের মোচার ঘন্ট। 15 মিনিট ঢেকে রেখেছিলাম। 15 মিনিট বাদ আর একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার গার্নিশের জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আরও খানিকটা নারকেল কুচি। এই রান্নাটি দেখতে যেমন অসাধারণ, খেতেও তেমনি দুর্দান্ত।
আমার মতো করে একবার আপনারাও বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।